বাংলাদেশ আসলে টি-20 তুষার ওই দল যে আমরা চাইলে আসলে 6টা জেনুইন ব্যাটার নিয়েও খেলতে পারি, মানে সাহসটা আমাদের আছে এখন। অবভিয়াসলি 6টা ব্যাটার নিয়ে তো খেলছি, আমার কাছে খেলছি, আমরা খেললাম প্রথমটা। হ্যাঁ, একটা অলরাউন্ডার কেউ যদি 2-1 ওভার করতে পারে, লাইক শামীম পাটোয়ারি তো একটা 2টা ওভার করে দিতে পারে যদি অন্য কোনো একটা বলার বেশি এক্সপেন্সিভ হয়ে যায় সেই দিনটাতে, সো সাপোর্টিং রোলটা প্লে করতে পারে। আমার কাছে মনে হচ্ছে 6টা ব্যাটার নিয়ে। আপনি সাইফ হাসানের দলে কোনো ইনক্লুশন দেখছেন না আপাতত? যদি কেউ উপর থেকে ফেল করে তাহলে সাইফ যে কোনো সময় যে কোনো জায়গায় সে ইনক্লুড হতে পারে। আমার কাছে যেটা মনে হয়েছে, আপনি যেটা শুরুতে শুরু করেছিলেন যে তাওহিদ হৃদয় অফ ফর্মে আছে, তাওহিদ হৃদয়ের জায়গায় কি সাইফ হাসানকে ট্রাই করা যায় কিনা, এখন হয়তো বা সুযোগটা খুব কম। জি, কিন্তু আমরা নেদারল্যান্ডসের সাথে সিরিজে দেখেছি দুজনই খেলেছেন আবার, মানে সেটা ঠিক প্রায়র দ্য এশিয়া কাপ। আপনার বিকল্প প্লেয়ারও তো তৈরি করতে হবে, এটাও তো বিবেচনা করতে হবে যে না বাজিয়ে দেখার ব্যাপারটা ছিল। ডেফিনেটলি এই উইকেটে সাইফ হয়তো বা ভালো ক্রিকেট খেলেছে, বাট ওই ধরনের উইকেটে তাওহিদ হৃদয়ের প্রতি টিম একটু বেশি কনফিডেন্স যে না তাওহিদ হৃদয় এখানে হয়তো বা জ্বলে উঠতে পারে, বিকজ এক্সপেরিয়েন্সটা কাজে লাগাতে পারে সে। হাসান মাদি, আপনার কোনো চেঞ্জেস আছে শ্রীলঙ্কার সাথে? আমি এই মুহূর্তে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের তেমন কোনো চেঞ্জেস দেখি না, খুব লাক্সারিও নাই দলটার। আপনি যদি ইন্ডিয়া টিমের কথা চিন্তা করেন, তাদের আরেকটা দলও যদি আসতো তাও সেটাও খুবই, আমি মনে করি তিনটা দল হতে পারতো এবং দুটা দল তো চ্যাম্পিয়ন হয়। আমার খুব খারাপ লাগে যখন দেখি যে 170 স্ট্রাইক রেটে শ্রেয়াস আইয়ার দলে জায়গা পান না, রিঙ্কু সিং জায়গা পান না, কারণ লাইক ওয়াইজ প্লেয়ারে আসলে শ্রেয়াস আইয়ারের জায়গা হয় না। আপনি ইন্ডিয়া টিমের সাথে সব টিমের কম্পেয়ার করলে হবে না, ইন্ডিয়া টিমের আসলে ব্যাকআপ প্লেয়ার অনেক, মানে তিনটা টিম আসতেই পারে, দুইটা টিম আরামে করতে পারেন আপনি এই টি-20 ফরম্যাটের জন্য। আসলে যে ধরনের ক্রিকেটটা ওরা খেলে, এরকম একটা আলোচনা তো আমি সেদিন শুনছিলাম। ইন্ডিয়ান একজন এক্স ক্রিকেটার তিনি বলছিলেন যে ওয়াই বাংলাদেশকে নিয়ে আসলে তিনি কি কথা বলবেন। রবিচন্দ্রন অশ্বিন বলেছেন যে তার চেয়ে বরং ইন্ডিয়া একটা এ টিম পাঠালেও মোর কম্পিটিটিভ হবে এই টুর্নামেন্ট, এরকম একটা কথা এসছে না। এবং আপনি যদি সাবেক ক্রিকেটারদের বিষয়টা তুলে নিয়ে আসেন, রবি শাস্ত্রী ছাড়া বাংলাদেশকে নিয়ে নোবডি ইজ হোপফুল, এটা কি কারণে হতে পারে তুষার ইমরান? Elko Cable, bringing power to life. রিসেন্টলি হয়তো বা পারফরম্যান্স অ্যানালিস্ট করে আমরা তো রিসেন্টলি ভালো খেলতেছি টি-20 তে, আবার বড় বড় কম্পিটিশনে গিয়ে কিন্তু আমরা অত বেশি ভালো রেজাল্ট করতে পারি না। তার পরিপ্রেক্ষিতে হয়তো বা সমালোচনাটা আর একটা কাজ ওরা করতে পারে, আসলে আমাদের নিয়ে সমালোচনা করে আমাদেরকে হয়তো বা ব্যাকফুটে দেওয়ার চিন্তা ভাবনা করে। এটা হচ্ছে কথার খেলা একটা, এছাড়া আর বেশি কিছু মানে হয়তো বা তারা পারবে না আর কি। আমার কাছে who can be X factor শ্রীলঙ্কান টিমে? পাতুম নিশাঙ্কা can be an X factor. পাতুম নিশাঙ্কা, দাসুন সানাকা also very good. ওয়ানিন্দু হাসারাঙ্গা, আমি সব সময় বলি হাসারাঙ্গা হচ্ছে ওদের ট্রাম্প কার্ড। হাসারাঙ্গা, কুশাল মেন্ডিসও হতে পারে। কুশাল মেন্ডিস তো বাংলাদেশের এগেইনস্টে সবচেয়ে ভালো প্লেয়ার। কুশাল মেন্ডিস বাংলাদেশের এগেইনস্টে বাংলাদেশকে পেলেই রান করে। সো কুশাল মেন্ডিস, পাতুম নিশাঙ্কা, দাসুন সানাকা এবং অবশ্যই ওয়ানিন্দু হাসারাঙ্গা। হাসারাঙ্গা আমার কাছে মেইন ম্যান। হাসারাঙ্গা 4 ওভার বোলিং করে যদি একাধিক উইকেট নিয়ে নেয় এবং ইকোনমিক্যাল থাকে, ব্যাটিংও ছক্কা টক্কা মারতে পারে, ওই সময়টাতে যেখানে উঠিয়ে দাও সেখানে সে পারে। আমরা আফগানিস্তানের বোলিংটাকে অনেক ভেরিয়েশন আছে সেটা বলি, শ্রীলঙ্কার বোলিংয়েও তো অনেক ভেরিয়েশন আছে, তো অনেক ভেরিয়েশন আছে। অনেক আগে ছিল, এখন হয়তো বা একটু কমে এসেছে, বাট তখনকার বোলিং যদি বিবেচনা করেন তাহলে তখন অনেক ভেরিয়েশন ছিল। এখন হয়তো বা একটু কম, এই জন্য স্ট্রাগল করছে। বড় বড় টুর্নামেন্টে গিয়ে তারা আবার জ্বলে ওঠে, কারণ এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ এই ধরনের টুর্নামেন্টে গিয়ে তারা কিন্তু জ্বলে ওঠে। সো ডেফিনেটলি এমন একটা টিম শ্রীলঙ্কা যে না, এই টিম রেজাল্টও করতে পারে, শুধু যে পাকিস্তানের মতো না, ক্যালকুলেটিভ ক্রিকেট খেলে এবং কার কি দায়িত্ব আছে সেটা ভালো করেই বুঝে ওই টিমের প্লেয়াররা। যে আপনাকে যদি আমি বলি বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে আপনি যদি 100-এ একটা রেশিও করেন, 50-50 আমি স্টার্ট করে দিলাম, কত হতে পারে আপনার কাছে? কি আমি তো 50-50 আর 50-50 আছে, 50-50 চান্স নেব। হাসান মাদি, শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচে যদি রেশিও থাকে? আমার কাছে মনে হয় যে বাংলাদেশ একটু এগিয়ে থাকবে, 55-45 বাংলাদেশ। 55 আমি না 60 করতে চাই না, 60 এর একটু বেশি সাহসী হয়ে যাচ্ছে, 55-45 জি।